নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কালবোশ মাছের রেসিপি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি কালবোশ মাছ নিয়েছি 6 পিস। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হয়, আর যদি না সময় থাকে তো একটু ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এটা রান্না করা যাবে। তো নুন হলুদটা মেশানো হয়ে গেছে। এবারে আমরা একটা মশলা রেডি করব। তো টমেটো নিয়েছি, তারপরে নিয়েছি রসুন, আদা, ধনে, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা সব একসাথে বেটে নেব, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে। এবারে এই নুন হলুদ মেশানো মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। হালকা ভেজে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আলু। খুব বেশি ভাজবো না, আলুর সাথে ভাজতে ভাজতে এটা ভাজা হয়ে যাবে। তো আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজটা একটু একসাথে ভেজে নেব। এবারে দিয়ে দেব যে মশলাটা করেছি, ধনে, জিরা, লঙ্কা, তারপরে রসুন, আদা আর টমেটো যেটা বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর সাথে এখন মিডিয়াম টু স্লো গ্যাসে এটা কষে নেব। আর সেই সঙ্গে আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে এই সময়। আর দিয়ে দেবো এখানে এখন হলুদ, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার। এটা দিলে ঝাল একদম হবে না। দিয়ে দিলাম নুন স্বাদ মতো। দিয়ে এটা কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে, ততক্ষণ এটা আমি কষে নেব। তো দেখুন এখন এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে মশলার সাথে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি জল লাগবে না, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে জল দেওয়ার পরে এটা একটু জলটা যেই ফুটে উঠবে, মানে ঝোলটা, তখন দিয়ে দেবো মাছ। এখন এটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্যে একটু সময় দিতে হবে। তো ঝোলটা এখন ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো।
মাছ দেওয়ার পরে আবার 4-5 মিনিট এটা রান্না করতে হবে, যাতে মাছের মধ্যে খুব ভালো মতন মশলাগুলো ঢুকে যায়, নুন ঝাল। তো এটা হয়ে গেছে 4-5 মিনিট রান্না, খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় মাছের মধ্যে। এবার এটা নামিয়ে নেব। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ খেতে। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এই মাছের রেসিপিটা বানাবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।